মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ। বুধবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত মংলা দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশ মেনে নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ পরিদর্শন করছে। মংলা ছাড়াও খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মংলা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এই বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন দর্শনার্থীরা। এদিন খুলনার খানজাহান আলী সেতু এলাকায় অবস্থিত বিসিজি স্টেশন রূপসায় দর্শনার্থীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের জন্য আরও একটি জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল 5টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুস্থ শিশুদের ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মংলাতে বিসিজিএস কামরুজ্জামান এবং রূপসায় বিসিজিএস তৌহিদ জাহাজ দুটিকে আজ 12টা হতে বিকাল 4টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও মহান এই দিনটি উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের অন্যান্য জোন তথা ঢাকা, ভোলা ও চট্টগ্রামে কোস্টগার্ডের মনোনীত জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। আজ দুপুর 12টা থেকে জাহাজসমূহ পরিদর্শন করতে উক্ত এলাকায় এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করছেন, যার মাধ্যমে জনগণকে আমরা কোস্টগার্ডের জাহাজ এবং কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে পারছি। কোস্টগার্ড জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের জাহাজের দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ। আমাদের জাহাজ গভীর সমুদ্রে, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে কিভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তা আমরা জানাতে পারছি। পাশাপাশি আমরা উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আগত সকল দর্শনার্থীদেরকে ধারণা দিতে সক্ষম হয়েছি। আপনারা অবগত আছেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। যাত্রীদের নৌযাত্রা নিরাপদ করতে এবং দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।